একরকম জেদ চেপে গেল। যে করেই হোক পৌঁছতে হবেই। যাচ্ছি তো যাচ্ছি, চারদিকে অন্ধকারের মাঝে দেখতে পেলাম একটা বাড়ি। কাছে যেতেই দেখি ঠিকানাটা ঠিক। যাক, তাহলে ঠিক জায়গাতেই এসেছি। দরজায় ধাক্কা দিতে যাব এমন সময় কে যেন ভেতর থেকে বলে উঠল, আসুন, দরজা খোলা আছে। ভেতরে ঢুকলাম। একজন মহিলা বললেন, বসুন। একটা মোড়াতে বসলাম। ভদ্রমহিলাটি চলে গেলেন। বন্ধু কোথায় তবে? ভাবছি, এমন সময় দেখি বয়স্ক এক ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে। আমি তার দিকে চেয়ে দেখলাম গালের হাড়গুলো স্পষ্ট, চোখগুলো কালো গর্তে জলজল করছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, নিতাই কেমন আছে? ভদ্রলোক মুচকি হেসে জবাব দিলেন, একটু ভালো। তোমার নাম কি ললিত? হ্যাঁ। নিতাই কোন ঘরে আছে? ওর কথা বলো না, একটু সুস্থ হয়েছে কি অমনি বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? আজ হয়তো ফিরতে পারবে না, তবে কাল সকালেই ফিরবে। তোমার কোনো কষ্ট হবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সকালেই দেখতে পাবে নিতাইকে। ভদ্রলোকের কি পরিচয় এখনো জানতেই পারলাম না। হয়তো নিতাইয়ের কেউ হবে। আমি আর সেটা জিজ্ঞাসা করলাম না। রাতে খাবার দিতে এসেছিল মহিলাটি। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমে ঢলে পড়লাম বুঝতেই পারলাম না। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম জানালা দিয়ে বৃষ্টির ঝাপটা আসছিল। উঠে জানালাটা বন্ধ করতেই দেখি চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে। বেশ ভয় পেলাম। চেঁচিয়েই বললাম, কে কে ওখানে? আমি নিতাই রে ললিত। তুই? শুনলাম তুই সকালে ফিরবি। ধুর বোকা, তুই এসেছিস তখন আর না আসতে পারি? তাই এখানে যখন এসেছিস থেকে যা কটা দিন। না রে, তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালকেই ফিরে যাব। কিন্তু ললিত, আমি তোকে ছাড়লে কি হবে? এরা তোকে ছাড়বে না। খারাপ জায়গায় এসেছিস, আর আমার সেই শক্তি নেই যে তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলবো। কেন? তুই কি তবে? নিতাই লম্বা হতে লাগলো। এত লম্বা হতে লাগলো যে ঘরের ছাদ ফুঁড়ে বেরিয়ে ওর মাথা। আমি ছুটে পালাতে যাব, দেখি বয়স্ক লোকটা আর সেই মহিলা দাঁড়িয়ে। ঘরের মধ্যে গরম হাওয়া, দম বন্ধ হয়ে আসছিল। চেঁচিয়ে বললাম, ছেড়ে দে, ছেড়ে দে নিতাই। আমাকে আমাকে বিপদে ফেলে তোর কি লাভ? নিতাই নেই ঘরে। দুটো ছায়ামূর্তি আমাকে জাপটে ধরল, যেন অজগরের প্যাঁচ। দম নিতে পারছিলাম না। তারপর তারপর কি? আমি প্রশ্ন করলাম। কোনো উত্তর নেই। দেশলাই জেলে দেখি কেউ নেই। শীতের রাতে গায়ে ঘাম জমল। নিমেষে কর্পূরের মতো উবে গেল আমার সঙ্গীটি। ছুটে বেরিয়ে গেলাম। একজন কুলিকে কাছে পেলাম। সেও আমল দিল না আমাকে। আবার ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরে। সেখানেও কেউ নেই। লণ্ঠন জ্বলছে। এ কি ঘটল? প্ল্যাটফর্মে চলে এলাম। দেখি এখানেও রেল লাইন নেই। পিছন ফিরে দেখলাম ধুধু ফাঁকা জায়গা। প্রাণ ভয়ে দৌড় লাগালাম। কতক্ষণ দৌড়েছি জানি না। সকাল হতে দেখলাম কলকাতার বাড়িতে।